করতে দেখাবো, ঠিক আছে। এবার মনে করো আমার কোনো সেল নেই, তাহলে সেটা হচ্ছে আমাকে নীল রিটার্ন, ঠিক আছে। কোনো সেল নেই মানে নীল রিটার্ন, কিন্তু রিটার্ন ফাইল করতে হবে, ঠিক আছে। নীল রিটার্ন কীভাবে ফাইল করবো দেখো, দেখো ফাইল রিটার্নস, ফাইল রিটার্নস হ্যাঁ নীল রিটার্ন বলে হেডিং করো, ওই নীল রিটার্ন হেডিং করো, তার মাঝখান থেকে তোমাকে আমি ঢোকার বলে দিচ্ছি ফাইল রিটার্নস। ফাইল রিটার্ন, ফাইল রিটার্নসে থেকে অনেক সময় রিটার্ন ড্যাশবোর্ডও দেয়, ফাইল রিটার্নস। তারপর এটা চলে আসলো ফিনান্সিয়াল, লিখে রাখো, আমি আমার সেটা ফাইল করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ফিনান্সিয়াল ইয়ার 2024-25, এটা লিখবে না, কোয়ার্টারটা লেখো, বক্সটা আমার চেঞ্জ হয়ে যাবে। 2024-25, কারণ 2024-25 বিটুবি না, এটা জিএসটি-এর ওয়ানটা আলাদা। বিটুবিটা করেছি, বিটুবিটা পরে এটা একটু অনেকটা ওই রকম, একটু ডিফারেন্স, ওটা আরেকটু বেশি অ্যানালাইজ করা আছে, ওটাকে ঢুকবো, ঠিক আছে। 2024-25, এবার যেহেতু আমি কোন মাসেরটা ফাইল করছি, সেপ্টেম্বরেরটা, দেখো আমি কোয়ার্টার 3-তে যাবো না, আমি এখানে গিয়ে কোয়ার্টার 2টা সিলেক্ট করবো, কারণ আমি সেপ্টেম্বর মাসে রিটার্ন ফাইল করবো, আর সেপ্টেম্বর মাসটা তো সেকেন্ড কোয়ার্টারে পড়ছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই জন্য সেকেন্ড কোয়ার্টারটাকে নেবো। আমি তো এখন অক্টোবর মাসে রিটার্ন ফাইল করবো না, কারণ অক্টোবরটা আমি করবো কি পরে নভেম্বরে গিয়ে করবো, সেই জন্য আমি সেকেন্ড কোয়ার্টারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সেকেন্ড কোয়ার্টারটা সিলেক্ট করলাম, করার পরে পিরিয়ডটা আমারটাকে অটোমেটিক্যালি চলে আসলো সেপ্টেম্বর, কারণ আমি এখান থেকে আরও 3 মাসও সিলেক্ট করতে পারি। জুলাইটাকে জুলাই সিলেক্ট করলাম, সার্চ জুলাইয়ের, আর কোনো জুলাই আমার অপশনাল চলে গেছে, ডেট চলে গেছে, আগস্টেরও ডেট চলে গেছে, দেখো সব 13/9 চলে গেছে। আমি কোনটা ফাইল করবো, এটা কোয়ার্টারলি রিটার্নের জন্য সেপ্টেম্বরে, সেপ্টেম্বরটাকে সার্চ করবো, সেপ্টেম্বর মাসে রিটার্নটাকে ফাইল করবো, এলাম, ঠিক আছে। কোনো প্রবলেম নেই তো? ইফ দেয়ার ইজ এনি প্রবলেম টেল মি, যদি কোনো রকম সমস্যা থাকে বলবে কিন্তু, হ্যাঁ একদম বলবে স্ট্রেট, বন্ধুর মতো করে, দাদার মতো করে, কোনো স্যার ফারের গল্প নেই। 23-25 কোয়ার্টার 2 জুলাই টু সেপ্টেম্বর, সেপ্টেম্বর হয়ে গেল। আমি তারপর সেপ্টেম্বরের পরে সার্চে ক্লিক করলাম, ঠিক আছে। সার্চে ক্লিক করেছি তো, করেছি তো, আচ্ছা ঠিক আছে। করার পরে এখন অন্যগুলো নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, আমরা জাস্ট ভাববো জিএসটি-আর 1, কারণ এই ডেটটা সব থেকে আগে 13/10, আর এর ডেট অনেক পরে আছে 21, এগুলো পরে বুঝবো, এগুলো বুঝতে 10 মিনিট টাইম লাগবে, হ্যাঁ। আমরা জিএসটি-আর 1টাকে ক্লিক করবো, দেখো জিএসটি-আর 1 ডিটেলস অফ আউটওয়ার্ড সাপ্লাইজ অফ গুডস অ্যান্ড সার্ভিস, শুধু মিলিয়ে নেবে, থাকলে আর লিখবে না, ঠিক আছে। আকাশ বা কারোর কাছে যদি থাকে, ম্যাডাম আপনার কাছে যদি থাকে, এই তো আসে ডিটেলস, আর যদি দেখতে দেখতে থাকা, এখন কে কখন ম্যাচ করে আমি তো জানি না, ওদের ওরা করেনি বলে বলছি। ডিটেলস সার্চের পরে এটা, হ্যাঁ সার্চের পরে এটা ডিটেলস অফ আউটওয়ার্ড সাপ্লাইজ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে। এটার মানেটা থেকে আমরা বুঝতে পারছি জিএসটি-আর 1 আমি ফাইল করতে যাচ্ছি, আর আউটওয়ার্ড সাপ্লাইজ অফ গুডস অ্যান্ড সার্ভিস মানে আউটওয়ার্ড, আউটওয়ার্ড মানে আমরা জানি সেল, ইনওয়ার্ড মানে পারচেজ, আউটওয়ার্ড মানে সেল, ঠিক তো? কনফার্ম তো? ঠিকঠাক তো? ঠিক আছে। আমার কোনো সেল নেই, আমি জেনে নিয়েছি, মানে এই পার্টিটার কোনো 3 মাসে কোনো সেল নেই, সেল নেই মানে অনেক গল্প আছে, সেল নেই, আমি এটাকে ক্লিক করবো, দেখা হলে বলবে, ঠিক আছে। ক্লিক করলাম, দেখো ডাবল ক্লিক, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে অনেক কিছু দেখাবে, এগুলো নিয়ে আমরা একটু পরে একটু ডিসকাশনে যাবো। যেহেতু এটা নীল রিটার্ন, এর আমার কিছু ফিল আপ করার দরকার নেই, কারণ সেলই নেই, যা তার কি আছে তার প্রসেসটা শুধু দেখাচ্ছি। গেলাম, যাওয়ার পরে নিচে চলে আসলাম, এসে কি করব, জেনারেট সামারি, জেনারেট সামারিতে ক্লিক করবো, করো ক্লিক, যদি কিছু থাকে, যেহেতু জেনারেট সামারিতে কিছুই থাকবে না, জেনারেট সামারি ক্লিক করলাম। একদম কোনো স্টেপ মিস হলে বারবার জিজ্ঞেস করবো, আমি ব্যাক করতে পারবো না, কারণ ই ফাইলিং এর নিয়ম যে ফরওয়ার্ড হয়ে গেলে ব্যাকওয়ার্ড আর হবে না, কিন্তু ওই স্টেপগুলোকে কনফার্ম করে করে এগোচ্ছি, ব্যাকওয়ার্ড হওয়াটা ডিফিকাল্ট, ঠিক আছে। সামারি, এই জেনারেট সামারি, অর্থাৎ যা কাজকর্ম করেছি যে একটা সামারি তৈরি করতে বলছি, এখানে জেনারেট সামারিটা 0ই হবে, কারণ কোনো সেল নেই, ঠিক আছে। দেখো সবকটাই 0 রয়েছে, ঠিক আছে, সবকটাই 0 রয়েছে, কারণ আমি তো নীল রিটার্ন সাবমিট করছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ নীল রিটার্ন, মানে আমার কোনো সেল নেই, ঠিক আছে, এই জন্য। কিন্তু প্রসেসটা একই, 5000 বিল সাপ্লাই করলেও যে প্রসেস করতে হবে, 0 ফাইল করলে সেই প্রসেস একই, ঠিক আছে। আচ্ছা, জেনারেট সামারি ক্লিক করলাম, করেছি, ক্লিক করলাম, করার পরে একটু টাইম নেয় অনেক সময়, জেনারেট সামারি করার পরে স্ক্রিনটা চেঞ্জ হতে একটু টাইম, এটা চট করে হয়ে যাচ্ছে হয়তো, আর না হলে হয়ে যাওয়ার পর এই ডান দিকে আছে না, এই এটা রিফ্রেশ বোতাম, দেখো একটু লিখে রাখতে পারে, এটা অনেকের জন্যই বলে রাখি, রিফ্রেশ বোতামে একটু তাড়াতাড়ি ক্লিক করবো। যদি শেষের দিকে করি ওরা একটু হ্যাং করিয়ে রেখে দেয়, কারণ একসঙ্গে হয়তো
50,000 লোক মেরেছে বা 2 লাখ লোক মেরেছে, টাইম লাগে তো। আমি এটাকে রিফ্রেশ করবো, ক্লিক করবো, রিফ্রেশ লিখে রাখবো। রিফ্রেশ করলে একটুখানি জিনিসটা তাড়াতাড়ি হয়। রিফ্রেশ করলাম, ঠিক আছে, রিফ্রেশ করলাম, করার পরে স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেল। দেখো এসে গেল প্রসিড টু ফাইল সামারি, যেখানে ছিল জেনারেট সামারি। ঠিক আছে, দেখো প্রসিড টু ফাইল সামারি, প্রসিড টু ফাইল সামারি। ঠিক আছে, একদম লাইভ করছি কিন্তু, হ্যাঁ লাইভ করি আমি, ইউটিউব চ্যানেলগুলোতে লাইভ চ্যানেল করি, এখন তখন লাইভ দেখায়। প্রসিড টু ফাইল সামারি, প্রসিড টু ফাইল সামারি করলাম। ঠিক আছে তো, ক্লিয়ার? মানে প্রথম স্টেপ হয়ে গেছে জেনারেট সামারি, রিফ্রেশ, প্রসিড টু ফাইল সামারি করলাম। ঠিক আছে, প্রসিড টু ফাইল সামারি করার সঙ্গে সঙ্গে পুরো রিটার্নটা আমার দেখিয়ে দেবে, রিটার্নটা কোনো ভুল ত্রুটি আছে কিনা। জেনারেলি এর মধ্যে থাকার কথা না, কারণ এটা আমি নীল রিটার্ন সাবমিট করছি। করার পরে ফাইল স্টেটমেন্ট একদম পরপর, তারপরে ফাইল স্টেটমেন্টে ক্লিক করবো। কোনো স্টেপে মিস্টেক যায়নি, ঠিকঠাক তো? ক্লিক করা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার এইখানটাতে এলো, এটা বক্স এসছে, দেখো হেডিংটা লেখো রিটার্ন ফাইলিং ফর জিএসটি, জিএসটি 1। লাস্ট স্টেপে এসে গেছি, লাস্ট স্টেপে রিটার্ন ফাইলিং ফর জিএসটি, জিএসটি 1। এই জায়গাটাতে এসে গেল, এই হেডিংটা করো রিটার্ন ফাইলিং ফর জিএসটি, জিএসটি 1। ঠিক আছে, এসে এখানটাতে ক্লিক করলাম, এই জায়গাটা, এই বক্সটাতে ক্লিক করলাম। দেখো এই বক্সটা ক্লিক না করলে নিচের বক্স কিছু খুলছে না। কি লেখা আছে পুরোটা লিখতে লেখার দরকার নেই। আই উই কনফার্মেশন বক্স, আই উই হিয়ার বাই সলেমলি অ্যাপিয়ার ডট 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 করে দিলে হবে। দিস ইজ এ কনফার্মেশন বক্স, মানে আই এম গিভিং মাই কনফার্মেশন টু দিস পোর্টাল। আমি পোর্টালে কনফার্মেশন দিচ্ছি যে রাইট অ্যাট দিস মোমেন্ট আই ক্যান ফাইল দ্য জিএসটি 1। ঠিক আছে, ঠিক আছে তো? এইবার আমি এইটাতে ডট মারবো, এই ডট মারলাম, টিক করো, বক্সটাতে ক্লিক করো, বক্সটাতে ক্লিক করো। ভেরি একদম সিনসিয়ার, লাস্ট স্টেপে আছে কিন্তু, মানে একটু ভুল হলে পুরো একদম যাবে। ক্লিক করলাম, এই বক্সটাতে এটা ক্লিক করলাম, বক্সটা করেছে তো, দেখা যাচ্ছে বক্সটা, বক্সটা কোথায়? আচ্ছা ঠিক আছে, বক্সটাতে টিকু মারবো, নিজের ভাষায় লিখে রাখতে পারো, টিক দ্য বক্স, অথবা টিক মারলাম বক্সটাতে। বক্সটা টিক মারলে তখন অথরাইজ সিগনেচারি বক্সটা আসবে। ঠিক আছে, তখন অথরাইজ সিগনেচারি বক্সটা আসবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? অথরাইজ, ঠিক আছে তো? এই অথরাইজ সিগনেচারি, এই যে সিলেক্ট বলে পাশে নাম লিখেছে তো, এইটাকে বলে ড্রপ ডাউন অ্যারো কি। হ্যাঁ, এক্সেল ফেক্সেল অ্যাডভান্স এক্সেল করলে এগুলো বুঝতে পারবে। আমি যখন করি কবি ড্রপ ডাউন অ্যারো কি আছে না, ডাটা ভ্যালিডেশন, ড্রপ ডাউন অ্যারো কিটা আছে। ড্রপ ডাউন অ্যারো কিটাতে আমি ক্লিক করলাম, করলে যে অথরাইজ তার নামটা আসলো, নাম দিলাম, দিয়ে ফাইল উইথ ইভিসি, নামটা সিলেক্ট করে দিয়ে ফাইল উইথ ইভিসি। ঠিক আছে, নাম এলো, তাহলে ফাইল উইথ ইভিসি করলাম। চলো ফাইল উইথ ইভিসি, কোন অপশনে ক্লিক করলাম, ফাইল উইথ ইভিসি। হ্যাঁ, ভেরিফিকেশন কোড, ভেরিফাই। ঠিক আছে, ভেরিফাই, গল্প হয়ে গেল। লাইফ দেখিয়ে দিলাম একটা, জিএসটি 1 ফাইল আপ হয়ে গেল। ঠিক আছে, ভেরিফাই করে যাও, গল্প শেষ। ওটিপিটা বসালাম, ভেরিফাই করলাম, ফাইল কমপ্লিট। দেখো আফটার ফাইলিং এরকম একটা মেসেজ আসবে, আর তার মোবাইল এবং ইমেল আইডিতে একটা মেসেজ চলে গেছে, লিখে রাখো। ফাইলটা সাবমিট হয়ে যাওয়ার পর এরকম একটা আসবে, দেখো দেখো লেখা দেখাচ্ছে GSTR 1 of GSTN of the return period September 24-25 has been successfully ফাইল করলাম। দ্য অ্যাকনলেজমেন্ট রেফারেন্স নাম্বার ইজ এত, যেসব লাগবে সব থাকুক, এসব মুখস্থ হয়ে যায়। মধ্যে কথা ফাইল হয়ে গেছে, গল্প শেষ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল ব্যাপার। এই হলো জিএসটি রিটার্ন ফাইলিং। শুধু আমরা নীল রিটার্নের যা ফাইলিং প্রসেস 1-এ শুধু এন্ট্রি থাকে, তার একটা ফাইলিং প্রসেস এক, শুধু ওখানে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, শুধু পেজটা যেটা দেখালাম সেটা এন্ট্রি করতে হবে, গল্প শেষ। একদম এক কথা, যেটা আছে সেটা এন্ট্রি করতে। ঠিক আছে, ইয়ার ফাইলিং করার পরে দেখতে পাবে ট্যালি আরবি বা প্যান্ডের থেকে রিফাইলিং ইজ বেটার। আর রিফাইলিং না থাকলে আজকে চাকরি করা যাবে না আজকে। ঠিক আছে, হয়ে গেল। আমি আরো দেখতে পারি, ধর আমি ড্যাশবোর্ডে এলাম, দেখো ড্যাশবোর্ডে এলাম, দেখো তুমি। আচ্ছা, এখানে পরে বলছি লাস্টে ফাইল রিটার্ন, টাকা কিছু থাকলে এখানে পরে জমে আসবে। ফাইল রিটার্নে এলাম, এসে আমি আবার সেপ্টেম্বরটা এলাম, একদম লাইভ দেখিয়ে দিলাম। হ্যাঁ, করলাম ফাইল। এখন যদি আমি এসে দেখি ডিটেলস অফ আউটওয়ার্ড সাপ্লাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস লিখে রাখতে পারো। ঠিক আছে, কি লিখেছো লাস্টে বলো? ফাইল হয়ে গেল, ফাইলিং কমপ্লিট দেখতে পেলাম।
তার মোবাইল এবং ইটিভিতে যার যার ইয়েটা থাকে, একজন ডিরেক্টর বা পার্টনার বা মালিকের তো থাকে, তার ইয়েতে চলে গেল, ঠিক আছে। স্ট্যাটাস কোয়ার্টারলি ফাইল, স্ট্যাটাস ফাইল, ঠিক আছে। ডিটেলস অফ আউটওয়ার্ড সাপ্লাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, আমাদের তখন দেখাচ্ছিল ডেট দেখাচ্ছিল 13 তারিখ, এখন দেখো ফাইল দেখাচ্ছে স্ট্যাটাস, এখন স্ট্যাটাসে এসে দেখো ফাইল হয়ে গেছে, ঠিক আছে। এই হলো প্রসেস, এই হলো টোটাল প্রসেস। শুধু মাঝখানে জিএসটিআর 1-এ যদি বিল থাকে একটা এন্ট্রি দেখাতে হবে, এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি। এন্ট্রি মার্কটা কী করবো দেখ, স্টেট আবার দেখো বেরোচ্ছে, একটা এই কারণে বললাম, লগ ইন করলাম, আমি আমার কাম চলো এবার সিরিয়াস জায়গায় আসি। এইটারই একটা ছোট্ট পার্ট বেরিয়ে গেছে, এর দেখাচ্ছিল একবার খুলেছি ফাইল, এটা এখনো ফাইল করিনি কারণ এটা ফাইলিং এর টাইম এখনো আসেনি, এটা করতে হয় 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। তার কারণ হচ্ছে আমরা ট্যালি করেছি, আমরা যেটা ফাইল করলাম আমাদের সেলটা জানা নেই, আমি আর ও একটা কোম্পানি মালিক, ঠিক আছে। তোমরা সবাই পারচেসার, এবার ভালো করে বলি, এক কথা বুঝতে পেরে যাবে। আমি আর ও একটা কোম্পানির মালিক, আমরা দুজনে পার্টনার। তোমরা প্রত্যেকের থেকে, তোমাদের 4 জনের থেকে আমি পারচেস করি, আমাদের দিক থেকে ভাবো, ঠিক আছে। আমরা আমাদের পোর্টালে কোম্পানি খুলে আমি শুধু সরকারকে জানিয়ে দিলাম আমাদের সেপ্টেম্বর মাসে এই সেল হয়েছে, ক্লিয়ার, কথা ঢুকে গেল। জিএসটিআর 1 আর কোনো কিছু নেই। ধরো আমি নীল রিটার্নের জায়গায় সেল ইনভয়েস মেরেছি, ইনভয়েসটা একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে বিলটা নেবে। এটা নীল করেছি, ওখানে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। কটা বিল এন্ট্রি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, এটাই বাকি রয়েছে। এইবার দেখো, আমরা যখন তোমাদের 4 জনের থেকে জিনিস কিনেছি, তোমাদের কাছে সেটা সেল, কিন্তু আমাদের কাছে পারচেস। ও কি করবে, ও প্রথমে ও এই কাজটা 11 তারিখের মধ্যে করবে, ওর সেল রেজিস্টার মারবে, ওর পোর্টাল খুলবে, খুলে সরকারকে সেলটা জানিয়ে যাবে। তার মধ্যে একটা পার্টি আমরা, ক্লিয়ার, একটা পার্টিতে আমরা, সমস্ত পার্টির মধ্যে ও যখনই এটা সেলটা মেরে দেবে, ও সেলটা মারবে 11 তারিখের মধ্যে, আজকে মারতে পারে 1 থেকে 11-এর মধ্যে। এটা একটু নীল রিটার্ন ছিল বলে এক্ষুনি মেরে দেবো, তোমাদের দেখালাম বলে, মোবাইলে ওটিপিটা পেয়ে গেলাম সেই জন্য মেরে দিলাম। হ্যাঁ, আমি 11 তারিখেও মারতে পারতাম, 9-10-এর সামনে অ্যাভয়েড করি, কারণ সেই সময় সার্ভার জাম্প হয়ে যায়, একসঙ্গে 3 লোক ফাইল করে তো সারা ভারতবর্ষে। যাই হোক, ও কি করলো, ও 11 তারিখের মধ্যে মেরে দিল, যবে খুশি 1 থেকে 11 তারিখের মধ্যে ফাইল করে দিল। এবার সরকার 14 তারিখের পরে, 14 তারিখ রাত, 13 তারিখ রাত 12টার পরে, আমাদের জেনারেলি বলি যে রাত 12টা হয়ে গেলে পরের দিন, জেনারেলি, তাই না। 13 তারিখ রাত 12টার পরে, মানে 14 তারিখ মর্নিং, রাত 12টার পরে যদি আমরা পোর্টালটা খুলি, আমি বা ও যদি আমাদের পোর্টালটা খুলি, দেখতে পারবো যে ও সেল বিলটা মেরেছে। তবে সেল বিলটা 11 তারিখের মধ্যে মেরে দিয়েছে। সরকার 3 দিন টাইম নেয়, 11 থেকে 13, এই 11 থেকে 14, 11, 12, 13, 3 দিন টাইম নেয় পুরো পোর্টালটাকে আপডেট করার জন্য। আমার পোর্টালে চলে যাবে, যদি আমার পোর্টালে চলবে না, যাদের থেকে কিনেছে তাদের সবার, বিক্রি করেছে তাদের সবার পোর্টালে পড়ে যাবে, ঠিক আছে, পড়ে যাবে। আমরা তখন কি করবো, আমাদের পোর্টালে খুলে ওর পারচেসটা দেখবো, আমাদের কাজ দেখা হচ্ছে ওর পারচেসটা দেখো। আমরা সেল মেরে দিয়েছি, আমাদের দরকার হচ্ছে পারচেসটা দেখো। ও মেরেছে দেখতে পাবো, ও মেরেছে দেখতে পাবো, তুমিও মেরেছে দেখতে পাবো, আমাদের এই ভদ্রলোকও মেরেছে দেখতে পাবো। 4 জনের থেকে আমি পারচেস করেছি, তাহলে 4 জনের পারচেসটা আমরা দেখতে পেয়ে যাবো 14 তারিখ। তাহলে 14 থেকে 20 আমি একটা সময় পাচ্ছি, 6 দিনে আমার সেল থেকে পারচেসটা মাইনাস করে জিএসটি ট্যাক্সটা পেমেন্ট করো, যেটা আমরা ট্যালি আরপিতে করেছি। আমি বলেছি সেল মাইনাস পারচেস ইকুয়াল টু ট্যাক্স, সেই ট্যাক্সটা সরকারকে দেবো। বাই চান্স যদি পারচেস ফিগারটা সেলের থেকে বেশি থাকে, ট্যাক্স দেবো, বেশি দেওয়া রয়েছে, ট্যালি আরপি নাই, পোর্টালের সঙ্গে কানেক্ট করালাম, বুঝতে পারেন, এই হলো ব্যাপার। যদি বেশি দিয়ে থাকি, সেল ফিগার বেশি, মানে বেশি টাকা ট্যাক্স কালেকশন করেছি, পারচেস কম, দুটোকে মাইনাস করবো, গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করে দেবো 3B'র মাধ্যমে। 3B আজকে দেখবো না, এটা জিএসটি আর 3B'র মাধ্যমে দেবো। কোন তারিখের মধ্যে, 20 তারিখ, ম্যাক্সিমাম 24 তারিখের মধ্যে। ওই টাইম বলেও দেবে, 20-21 হচ্ছে টাইম, জেনারেলি 21 তারিখ, ওই 14 থেকে 21-এর মধ্যে তখন এই ক্যালকুলেশনগুলো করবো। আর এখন ক্যালকুলেশন কেবল জিএসটিআর 1 পাঠিয়ে দাও, এখন আমি 3B খুলতেই দেবে না। 3Bতে যদি আমি এখন যাই, 3B খুলতেই দেবে না। দেখো রিটার্ন ড্যাশবোর্ডে গেলাম, দেখো তুমি রিটার্ন ড্যাশবোর্ড কোন মাসেরটা করবো, সেপ্টেম্বরেরটা করবো। তো সেপ্টেম্বরের 3B আমার ইচ্ছে হলে আমি খুলে যাই। তো আমারটা খুলতে, আচ্ছা দাঁড়া গেলাম, আমারটা খুলতে দিচ্ছে যে একটি মাত্র কারণে খুলতে দিচ্ছি, কিন্তু আমি খুলতে গেলে আমার একটা প্রবলেম হচ্ছে যে আমাকে এইগুলোকে নো করে রেখে দিয়েছে। অর্থাৎ পারচেজার এখনো তাদের রেকর্ডসগুলো, তোমরা এখনো রেকর্ডসগুলো মারোনি, তোমরা মারোনি। তোমাদের 11, আমি 3 তারিখে মারলাম বলে তোমরা কি 3 তারিখে মারবে নাকি? তোমাদের 11 তারিখের মধ্যে মারলেই হলো। তাহলে আমার লাস্ট ডেট হচ্ছে 11 তারিখ, 11 তারিখের মধ্যে মারলেই, 11 তারিখের পরে মারলে পেনাল্টি,
11 তারিখের মধ্যে মানলেই হলো, কিন্তু এখন পেনাল্টি 1 চালু করেনি। হ্যাঁ, চালু করবে আর কি, সেই জন্য এগুলো করবে। আর দ্বিতীয় কথা যে আমার সুবিধা, কারণ আমি একটা ইজি, কারণ আমার এই মাসে কোনো সেল নেই, সুতরাং আমি একটা জিনিসটা জানি আমার কোনো সেল নেই, কিন্তু সেল থাকলে তখন তো আমাকে ক্যালকুলেশন করতেই হবে পারচেজের সময়। তোমার 14 তারিখে পারচেজ দেখার আগে আমি জিএসটি চালান সিভিল ঢুকতে পারবো না। ক্লিয়ার হলো ব্যাপারটা? একদম মগজে ঢুকে যেত, ঠিক আছে তো? এইবার হচ্ছে আমি একটা 1 কিভাবে ফিল আপ করবো, ভালো করে দেখুন। এবার একটা 1-এর রিটার্ন ফিল আপ করা আমি এন্ট্রি করছি। কি করে যাবো? অনেকভাবে যেতে পারি। কি মেরেছিলাম, ওই আরেকটা ওইটা, ওটা নীল রিটার্ন ছিল, নীল রিটার্ন ছিল। কি করেছি? ফাইল রিটার্ন, তারপরে সব কিছু করেছি, এই স্ক্রিনটা এসছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখা যে এই স্ক্রিনটার থেকে অন্য একটা স্ক্রিন অনেক সময় আসে। কখন আসে বলছি তোমাকে। এই কাজটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ। লগ ইন করলাম, লগ ইন করার পরে জাস্ট কিছু হাত দিইনি, জাস্ট লগ ইন করে ঢুকলাম। ঢোকার পরে এই যে এইখানে চলে এসে ফাইল রিটার্নের জায়গায় রিটার্ন ড্যাশবোর্ড হতে পারে, লিখে রাখতে পারো উপরে ব্র্যাকেট দিয়ে জাস্ট আফটার লগ ইন রিটার্ন ড্যাশবোর্ড, একই জায়গায় ঢুকবে। জাস্ট আফটার লগ ইন, মানে জাস্ট লগ ইন করেছি আর কিছু করেনি, প্রথম পেজ জাস্ট আফটার লগ ইন রিটার্ন ড্যাশবোর্ড। এই যে রিটার্ন ড্যাশবোর্ডে আমি ক্লিক করবো, দেখো একই স্ক্রিনে যাবো। হয়েছে তো? বোঝা গেল? বোঝা গেল তো? যদি লগ ইন করে করেছি, এটাকে রিটার্ন ড্যাশবোর্ড মারলাম, দেখো স্ক্রিনটাই চলে এসছে, ঠিক আছে। আর আমরা যদি একটু ঘাটাঘাটি করি, একটু ধর একটু এদিক ওদিক গেলাম, এদিক করলাম, ঠিক আছে, ঘোরাঘুরি করলাম, বেড়াতে গেলাম, ইত্যাদি গেলাম, ঘোরাঘুরি করে আবার যদি চলে আসলাম, এই স্ক্রিনে আসলাম, হোমে আসলাম, ঠিক আছে, ফিটিংয়ে ঢুকলাম, একটু এদিক ওদিক করলাম, ঠিক আছে, মানে কোনো স্ক্রিনে একটু এদিক ওদিক করলাম, আমরা ডিলারের কাছে পারচেজ করছি সেটাও সবাই জানাতে হবে। হ্যাঁ, আমরা কোনো প্রোডাক্ট ডিলারের কাছ থেকে মানে পারচেজ করছি সেটাও পারচেজটা কখনো জানাতে হবে না, শুধু সেল জানাতে হবে, ট্যাক্স দিতে হবে। পারচেজ জানানোর দিন এখন শেষ। পারচেজ তো জানাবে যাদের থেকে সেল পারচেজ করেছি, তারা সেলের মাধ্যম দিয়ে তারা জানাবে, তারা রেসপন্সিবল, আমরা নই। আমরা পারচেজ করেছি, আমরা জানাবো না। এখন শুধুমাত্র পারচেজটা দেখবো। এটা প্রথম যখন 2017 শুরু করেছিল তখন পারচেজে এন্ট্রি করতে হতো, এখন বন্ধ করে দিয়েছে সরকার। কারণ যে বিক্রি করেছে তার রেসপন্সিবিলিটি সেলটা দেখানো, আর সে যদি সেলটা দেখা, আমি তো পারচেজ জেনে যাচ্ছি। আমি যে তোমার থেকে পারচেস করেছি, তোমাকে সেল দেখালে আমি পিকচারে চলে আসি, সিম্পল কথা। তুমি যদি না জানো, তুমি ফার্স্টে, আমি দেখিয়ে দেবো যে আমার কাছে পাক্কা বিল আছে, ওই জিএসটি দিয়ে কিনেছি, তোমাকে বিপদে ফেলে দেবো। তুমি না জানালে তুমি বিপদে পড়বে, সিম্পল কথা, ঠিক আছে। আমরা স্কুলে টাইম দিয়েছি 10 তারিখের মধ্যে মাইনে জমা দিতে হবে, রেসপন্সিবিলিটি আমার। 10 তারিখের মধ্যে কিভাবে যাব, কাকে দিয়ে পয়সা দেবো, পয়সা জোগাড় করে রেসপন্সিবিলিটি আমার। হ্যাঁ, স্কুলের লোক তোমাকে বসে বলবে না যে 10 তারিখের মধ্যে দিয়ে যান, নাহলে পেনাল্টি হবে। ওরা আমাদের বলার দরকার আছে? তো পেনাল্টি পরে 11 তারিখে জমা দিতে, পেনাল্টি দিয়ে দাও। 14 মাস শেষ হয়ে গেলে বলে দেবে আর তোমাকে নেবো না, অন্য স্টুডেন্ট নিয়ে নিয়েছি, অল্প তেমনি তোমার এই কোটায় তুমি কাজ করতে পারবে না, অন্য মাসে করো, নোটিশ পাঠিয়ে দিলে গভর্নমেন্ট। এই তো বল প্র্যাকটিক্যাল লাইফ। আচ্ছা, আমি এসে আমার তো ড্যাশবোর্ডে এলাম, অনেক সময় যদি এদিক ওদিক ঘুরি, ড্যাশবোর্ডে এলাম, তখন আমি ফাইল রিটার্ন পেলাম, তখন আমার ফাইল রিটার্ন এদিক ওদিক করলে ওই একই জায়গায় ফাইল রিটার্নটা কোনো কোনো জায়গায় দেখায়, মানে আমি আর দেখিয়ে রাখলাম। মেইনলি প্রথমে ঢুকলে এটা দিয়েই ঢুকবো, আর একটু এদিক ওদিক স্ক্রিনে কাজ করলে, না হলে এটা দিয়ে ঢুকবো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আবার তাহলে একই পদ্ধতিতে যাচ্ছি, দেখো ফাইল রিটার্ন, কিছু করতে হবে না, আমি শুধু বিলের জিএসটি নাম্বারটা নিয়ে চলো আমরা গেলাম। তাহলে কোন মাসেরটা করবো? সেকেন্ডটা করবো, তাই তো? সেকেন্ডটাতে করবো, সার্চ মারলাম, সেপ্টেম্বর মাসেরটা করছি একই পদ্ধতি, এভাবে গেছি, কিন্তু গেছি তো একই পদ্ধতিতে গেছি। গেলাম, নিচে এলাম, জিএসটির 1 খুলতে হবে। আচ্ছা, 1টা এখন খুলে আমি এন্ট্রি করতে পারবো না, আমি অক্টোবরটা দিয়ে দেখাচ্ছি, কারণ ফাইল হয়ে গেলে আর কি, ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি। কিছু মনে করেন সেপ্টেম্বর দিয়েই ঢুকছি, আমি তোকে এন্ট্রি করাটা দেখিয়ে দিচ্ছি। সাবমিট হয়ে গেছে মানে আর কিছু নেই, আমি টাকা জমা দিয়ে দিচ্ছি, যা কিছু আপনি বুঝে নিয়েছেন, টাকা পয়সা পেনাল্টি সব দিয়ে দিচ্ছি, আর আমার তো নতুন করে কিছু আমার জমা দেওয়ার নেই, ঠিক আছে। মনে করে এটা সেপ্টেম্বর,
ডবল ক্লিক করলে সিঙ্গেল ক্লিক করলে ডবল সিঙ্গেল একটা করলেই জাস্টিস পেলেই হবে না কিছু না। ঠিক আছে, হয়ে গেল। বিটুবিতে এলাম, বলেই দেয় যে বিটুবি মানে যে রেজিস্টার টু রেজিস্টার মানে বিজনেস টু বিজনেস। ঠিক আছে, ঠিক আছে। প্রথম এন্ট্রি হচ্ছে বিটুবি, বিটুবিতে ক্লিক করলাম, বুঝছে বিজনেস টু বিজনেস রেজিস্টার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, প্রথম কাজ ডবল ক্লিক করলাম, ঠিক আছে। করার পর ডবল ক্লিক অ্যাড রেকর্ড, রাইট, অ্যাড রেকর্ড। এটা অনলাইন পোর্টাল দিয়ে করেছি। অনলাইন পোর্টাল এখন বুঝতে হবে না, খুব বড় কোম্পানিতে এখন টেলিভিশন উঠে গেছে, অনলাইনে করতে হবে। সেটা পরে, সেটা করা যাবে না, সেটা কোম্পানির মোবাইল, কোম্পানির ল্যাপটপ সিস্টেম করা, সেটা পরে, সেটা অনেক পরে, ওসব শিখে যাবে। অ্যাড রেকর্ড বেশিরভাগ যেগুলো করি 5 কোটি টাকার কোম্পানিতে চাকরি করি, তারপর 5 কোটি বড় কোম্পানি দিয়ে আলাদা অ্যাড রেকর্ড ক্লিক করব। ঠিক আছে, এইবার আমার নিচে চলে আসে, আমি ট্যালিতে যে বিলটা করেছি সেই বিলটা ধরে ধরে বা পাশে রেখে ফাইল দেখে শুধু এন্ট্রিটা মারতে হবে। সেল বিল কোথা থেকে মারবো? আমার সেল করেছি, আমি তো বিল করেছি, যে কোনো একটা জায়গায় করেছি, ট্যালিতে করেছি, আমার কোনো সফটওয়্যারে করেছি, হাতে লিখে করেছি, বিল তো করেছি, বাটি যখন বিক্রি করেছি একটা বিল তো করেছি, সেই বিলটা মনে করে আমার কাছে আছে। সে ট্যালিতে ইআরপিতেই করি, ট্যালি প্রাইমেই করি, আমার কোনো কোম্পানি আলাদা সফটওয়্যারই করি বা ম্যানুয়ালি করি, বিলটা এখানে আরও রাখা আছে। সেই বিলটা এখানে বসে বসে শুধু কপি করবো। ঠিক আছে, কপি। যেগুলো রেড মার্কস রয়েছে দ্যাট ইজ দ্য ম্যান্ডেটরি মার্কস, উই হ্যাভ টু ফাইন্ড। মানে ম্যান্ডেটরি মার্কস, আর যেগুলো রেড মার্ক নেই সেটাকে আমি অ্যালুফ করে স্কিপ করে বেরিয়ে যেতে পারি, লিখতেও পারি, প্রয়োজনে আই ক্যান স্কিপ দ্য অপশন, আমি স্কিপ করতে পারি। ঠিক আছে, সুতরাং আমি এখানে সেই রেড মার্কসে দেবো। প্রথমে কী বলেছি? জিএসটি নাম্বার। ধরো আমি একটা বিল ধরেছি, আর আন্দাজে এটা বলছি, হ্যাঁ আন্দাজে তো দেখাচ্ছি। তোমার একটা বিল ধরো 10,000 টাকার একটা বিল, তাতে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিক্রি করি 18% জিএসটি হলে 900 টাকা সিজিএসটি, 900 টাকা এসজিএসটি, টোটাল বিলটা হচ্ছে 11,800 টাকা। ক্লিয়ার? ছোট্ট করে পাশে লিখে রাখতে পারো। একটা এক্সাম্পল ধরলাম, বিজনেস টু বিজনেস ওয়েস্ট বেঙ্গল ইন স্টেটের মধ্যে বিজনেস ইয়ে করলে সিজিএসটি এসজিএসটি, স্টেটের বাইরে হলে আইজিএসটি আমরা জানি। এলাম এইখানে আমি যে পার্টিকে বিল করেছি সেই পার্টির জিএসটি নাম্বারটা দেবো। দেখো, রেসিপিয়েন্ট জিএসটি 19, জাস্ট লিখে রাখতে পারো। জিএসটি এর নাম্বারটা টাইপ করবো, টাইপটা করবো ক্যাপিটাল, ক্যাপিটাল, ছোট হাতের যেন না হয়। জিএসটি নাম্বারটা দিলাম, ঠিক আছে। ঠিক আছে, ভালো করে দেখো, বক্সগুলো আমাদের একটা লিখতে হবে। এই বক্সটা লিখলেই মোটামুটি জিএসটি শেষ। বাদ বাকি আমরা সব দেখে নিয়েছি, আর মানে সামনেটা দেখে নিয়েছি, মাঝখানে দেখে নিয়েছি, বইয়ের শুরুটা দেখেছি, বইয়ের ফিনিশিংটা দেখেছি, বইয়ের মাঝখানটা শুরু দেখেছি। ঠিক আছে, 19 লিখে দিলাম জেডের। ঠিক আছে, এটা লেখার সঙ্গে সঙ্গে দেখো কোম্পানির নাম চলে এসছে, একটা কোম্পানি চলে এসছে অটোমেটিক্যালি। আর এখানে ট্যাব মেরে কাজ করবো, ট্যাব মারাটা না বেটার। দেখো নাম্বার চলে এসে শুধু তাই নয়, চলেও এসছে যেটা ওয়েস্ট বেঙ্গলের পার্টি, কারণ জিএসটি নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দুটো জিনিস বুঝে যাই, পার্টির নাম, প্যান নাম্বার, পার্টি প্যান নাম্বার লাগে না, প্যানের নাম, পার্টির নাম আর কোন জায়গাকার পার্টি। এই দুটো জিএসটিতে দুটো জিনিস ফিগার, কারণ কোন জায়গায় পার্টি এই কারণে কলকাতার বাইরে হলে আইজিএসটি, সরি পশ্চিমবাংলার বাইরে হলে আইজিএসটি, পশ্চিমবাংলার মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি, এটা বেশি বাইরে। আধার নাম্বারটা যদি আমি পেয়ে যাই, আধার নাম্বার দিয়ে সার্চ করে আমি নাম আর ডেট অফ বার্থ পেয়ে যেতে পারি। মোর হলে তেমনি আমার এই দুটো জিনিস রিসিপিয়েন্ট তলায় একটুখানি এই বক্সগুলো আমাকে ফিল আপ করতে হবে, এই অবধি আমি আসবো। ঠিক আছে, এই মধ্যে দেখো যেগুলো হালকা নীল করা আছে আমি সেগুলোতে করার কোনো স্কোপ নেই। তোমরা একটা ছোটো ছোটো করে বক্সটা পড়ে দাও, কারণ অনলাইনে আছি তো ফাট করে টাইম দিয়ে দেবে, বলবে আর কন্টিনিউ করা যাচ্ছে না। আর আমি দেখাচ্ছি তো এত সময় দেবে না। একটা কোশ্চেন আছে, নেম অ্যাজ ইন মাস্টার কিছু এলো না কেন? আপনি নেম অ্যাজ ইন মাস্টার নয়, এই তো রিসিপিয়েন্ট নেমে চলে এসে, তো রিসিপিয়েন্ট নেমে চলে এসে নেম অ্যাজ মাস্টারে আসে না। নেম অ্যাজ মাস্টার হচ্ছে এই নামটা আমি পার্মানেন্টলি পোর্টালে সেভ করতে চাইলে তবেই। দেখো রেড মার্ক নেই, আমি এটা করি নাম,
এটা জিএসটি নাম্বার দেওয়ার সঙ্গে নাম চলে এসেছে জয়েন্ট কোচ কর্পোরেশন, ওইখানে আসবে না, আসবে কোথায়, রিসিপিয়েন্ট নেমে আসবে। নেম এজ মাস্টার হচ্ছে এখানে আমাকে অ্যাড টু মাস্টার করতে হবে। এই যে দেখো অ্যাড টু মাস্টার করতে হবে, জেনারেলি আমরা করি না। আমি ওই পার্টিকে বিক্রি কি হচ্ছে, ওই পার্টিকে আমি বিক্রি করেছি, পরের মাসে ওর সঙ্গে বিজনেস নাও করতে পারি। আমি 5-6 মাস করে হয়তো ওকে অ্যাড টু মাস্টারে করলাম না, ওর সঙ্গে আমি এখন 1.5-2 বছর বিজনেস করবো, তখন আমি অ্যাড টু মাস্টার করবো, দরকার নেই আমার। আর অ্যাড টু মাস্টার তো আমার রেড মার্ক নেই, নট ম্যান্ডেটারি, কিচ্ছু আসে যায় না। ঠিক আছে, যেগুলো রেড মার্ক নেই সেগুলো, যেমন এইগুলো রেড মার্ক নেই, কেন রেড মার্ক নেই, আইআরএন সোর্স কিচ্ছু নেই, কারণ এগুলো তো দেখো, এগুলো আইআরএন কি হয়েছে, এগুলো সব ইন্ডিয়ার বাইরে কাজ। ও জিএসটি নাম্বারটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে ন্যাচারালি আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো পার্টির সঙ্গে কাজ করছি না, এক্সপোর্ট ইম্পোর্ট নেই, বুঝে যাচ্ছি তো। ঠিক আছে, এগুলো এখানে অফ করে দিয়েছি। তাহলে আমি জিএসটি এর নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রিসিপিয়েন্ট নেম আর আমার পিওএস মানে হচ্ছে প্লেস অফ সাপ্লাই আমাকে দেখিয়ে দিয়েছে, প্লেস অফ সাপ্লাই। আমরা এটাকে প্লেস অফ সাপ্লাইও বলি, পয়েন্ট অফ সেলসও বলি, তুমি প্লেস অফ সাপ্লাই লিখে রাখো, পিওএস, প্লেস অফ সাপ্লাই বলি, হ্যাঁ লিখেছি প্লেস অফ সাপ্লাই। ঠিক আছে, পয়েন্ট অফ সাপ্লাই টোয়েন্টি কথা অটোমেটিক চলে আসবে, কারণ জিএসটি নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসে আরেকটা জিনিসে চলে এসে সাপ্লাই টাইপ। দেখো সাপ্লাই টাইপ মানে আমি শুধু জিএসটি নাম্বারটা দিয়েছি, দিয়ে ট্যাবটা মারতে হয়, ট্যাব না মারলে অনেক সময় নেয় না। জিএসটি নাম্বারটা দিয়ে 4টে জিনিস ও দিতে পারে জিএসটি নাম্বারকে বেস করে। এক, পার্টির নাম, পার্টিটা ওয়েস্ট বেঙ্গলের কিনা, কারণ 19 দিয়ে শুরু হয়েছিল, 19 ওয়েস্ট বেঙ্গলের। আর দ্বিতীয় কথা হচ্ছে সাপ্লাই টাইপ, ইন্ট্রা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ছেলেবেলা করছি, কারণ আমি যে পোর্টালে কাজ করছি আমি ওয়েস্ট বেঙ্গলের পার্টি, আর বিক্রিও করেছি ওয়েস্ট বেঙ্গলের পার্টি। 4টে জিনিস ক্লিয়ার হয়ে গেল, ভেরি ইজি। কথা বলতে ঢুকছে, হোয়াটসঅ্যাপ করছি, আমেরিকা বসে আমার দাদাভাই পেয়ে যাচ্ছে, কিন্তু আমি রামকে পাঠাতে গিয়ে শ্যামকে পাঠিয়ে দিলাম, সেটা বিল গেটসের পক্ষে সম্ভব নয়। রামেরটা ধরে নেই, এটা তো অ্যাটলিস্ট ঠিক করতে হবে যে আমি কাকে পাঠাতে চাই। তেমনি আমাকে বিল নাম্বার আমার, বিলের ডেট আমার, ইনভয়েস ভ্যালু আমার, বসাচ্ছি একটা, আন্দাজে বসাচ্ছি একটা, এটা দেখানোর জন্য। বিল নাম্বার কম, ইনভয়েস দেখে দিই, ইনভয়েসে তো আছে আমার, আমি এটা দিলাম আই বিল নাম্বার, যা হবে বিল নাম্বার 57-24 দিয়ে দিলাম, কোম্পানির নাম অনুযায়ী দিলাম। ঠিক আছে, কোম্পানি নামটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে কোম্পানি এটা কি ইনভয়েস নাম্বার, বিলের ডেটটা কবে হবে, দেখো এখানে ক্যালেন্ডার আছে, দেখো টাক মারলে বিলের ডেটটা হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ। ঠিক আছে, দিয়ে দিলাম 3 সেপ্টেম্বর, সব ইনভয়েস দেখে দেখে করছি, কিন্তু মোটামুটি 11-র মধ্যে যে কোনো ডেট দিলে হবে না। সেপ্টেম্বর মাসের তো বিল 1 থেকে 30-এর মধ্যে বিল যাই হতে পারে, 11-র মধ্যে কেন দেবো, এবার অন্য জিনিসে চলে গেলে। আমি তো অক্টোবর মাসে ফাইল করছি, সেপ্টেম্বর মাসে 1 থেকে 30 অব্দি যা বিল হচ্ছে সব দিতে হবে, এটাও কেন মাথাতে গেলে 11 সেপ্টেম্বর, পুরো কনফিউজ হয়ে গেছে। আমি অক্টোবর মাসে করছি, তো সেপ্টেম্বর মাসে সমস্ত বিল দিতে হবে, 1 থেকে 30 তারিখ অব্দি যা যা বিল আছে। আমি একটা বিল, যে কোনো বিল ধরে দিচ্ছি, 1 থেকে 30 তারিখ অব্দি যা বিল দিতে হবে, 11 তারিখের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি অক্টোবর মাসে করছি 1 থেকে 30 তারিখ অব্দি যাবতীয় সব বিল দিতে হবে। ডিসেম্বর মাসে করছি 1 নভেম্বর থেকে 30 নভেম্বর অব্দি যা বিল আছে সব দিতে হবে, সরকারকে জানাতে হবে সব। নভেম্বর মাসে টোটাল সেল, সেপ্টেম্বর মাসে টোটাল সেল। ঠিক আছে তো, কনফিউজ হয়ে যেও না। হয়ে গেল, বুঝে গেল তো, ক্লিয়ার তো। এটাকে আমি এক্সাম্পল দিই, ইনভয়েস নাম্বার দিলাম, ইনভয়েস ডেট দিলাম, ইনভয়েস ভ্যালু কত আমরা এটা করেছি 11,800, এইটা ইনভয়েস ভ্যালু হচ্ছে ইনক্লুডিং জিএসটি 11,800 হয়ে গেল, হয়ে গেল। ঠিক আছে, ইনভয়েস ভ্যালু 3টে আমার কাজ, 1, 2, 3 এই 4টে দিলাম। ঠিক আছে, আর কোনো কাগজ আপাতত নেই। এবারে দেখো নিচে এলাম, নিচে এসে বলছি সিজিএসটি এসজিএসটি শেষ, আমি চলে আসবো রেট ট্যাক্সেবল ভ্যালু, এইখানটায় লেখো 18% গল্প, এটা 18% ফিগার। দেখো আমি ট্যাক্সেবল ভ্যালু কোনটা, ট্যাক্সেবল ভ্যালু হচ্ছে অন হুইচ ক্যালকুলেশন শুড বি মেড। ক্যালকুলেশন কার উপরে হচ্ছে, 10,000 টাকা জিনিসের দাম, তার উপরে ক্যালকুলেশন করেছি। এই জন্য 10,000টা এখানে লিখবো, তারপর সিজিএসটি এসজিএসটি পড়ে গেছে, 900 তাহলে 900 11,800 মিলে যেতেই হবে। এই হলো গল্প, 18% 10,000 করে লিখে নাও। এটা হেডিংটা কি আছে এরকম লিখো, রেট ট্যাক্সেবল ভ্যালু সেন্ট্রাল ট্যাক্স স্টেট ট্যাক্স শেষ এখন নেই, 1, 2, 3 যেমন ভাবে আছে লিখে নাও মস্তকটা। এই হলো বিলের এন্ট্রি করি, আর বাদ বাকি ওই যা ফিনিশিং যা আছে। ঠিক আছে।